হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকে আমরা পাওয়ার সম্পর্কিত একটি ম্যাথ সলভ করব, যা আমাদের দেয়া আছে। তা আমরা অলরেডি লিখে রাখছি, এখন আমরা এটা সলভ করব। আমরা কোশ্চেনটি করে নিচ্ছি। কোনো যন্ত্রের গায়ে 220 ভোল্ট 1200 ওয়াট লেখা আছে। যন্ত্রটি যদি দিনে 3 ঘন্টা চালানো হয় এবং 70 ওয়াটের দুইটি বাল্ব অ্যান্ড 120 ওয়াট এর একটি ফ্যান দিনে 6 ঘন্টা চালানো হয়, তবে জুলাই মাসে বিল কত আসবে? প্রতি ইউনিট 3 টাকা 75 পয়সা। তো আমরা প্রথম যে কোশ্চেনটি আছে এই পর্যন্ত আগে আমরা সলভ করার চেষ্টা করি। দেয়া আছে যে এই জায়গায় 1200 ওয়াট পাওয়ার বা ক্ষমতা দেওয়া আছে 1200 ওয়াট এবং সময় দেওয়া আছে 3 ঘন্টা আর পুরাটার জন্য মাস দেওয়া আছে জুলাই মাস। আমরা জানি যে জুলাই মাস 31 দিনে হয়। জুলাই মাস 31 দিন, রাইট? যদি আমাদের এই জায়গায় মাস দেয়া থাকে, তাহলে আমাদের দেখতে হবে যে ওই মাসটা কত দিনে হবে। এক্ষেত্রে আমাদের এটা খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি এই জায়গায় এপ্রিল হইতো, তাহলে আমরা 30 দিন দিতাম, এরকম। তো আমরা এই ইনফরমেশনটা জেনে রাখলাম। এখন আমরা প্রথম কোশ্চেনটির জন্য সলভ করব। দেয়া আছে পি 1200 ওয়াট। আমরা যদি এটাকে কিলোওয়াটে নিতে চাই, তাহলে 1000 দিয়ে অবভিয়াসলি ভাগ করে দেব, তাহলে 1.2 কিলো ওয়াট। 1.2 কিলোওয়াট। ওকে, তা আমাদের টাইম দেয়া আছে 3 ঘন্টা। তো টি 3 ঘন্টা ইন্টু 31 দিন, 93 আওয়ার, রাইট? 93 আওয়ার। তাহলে প্রথমটির জন্য আমাদের ব্যয়িত শক্তি কত হবে? প্রথমটির জন্য আমাদের ব্যয়িত শক্তি হবে পি হবে জুলাই মাসের জন্য পি টি, অর্থাৎ 1.2 কিলো ওয়াট ইন্টু 93 আওয়ার। অর্থাৎ আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পাবো 1.2 ইন্টু 93 111.6 কিলোমিটার কিলো ওয়াট আওয়ার। আমরা কিলো ওয়াট আওয়ারকে বিটিইউ এককে লিখতে পারি ইউনিট, অর্থাৎ কিলো ওয়াট আওয়ারকে আমরা লিখতে পারি ইউনিট। প্রথম কোশ্চেনটির জন্য আমাদের জুলাই মাসে শক্তি খরচ হবে বা ব্যয়িত শক্তি হবে 111.6 কিলো ওয়াট আওয়ার। তো আমরা কর্নারে লিখে রাখছি যে প্রথমটির জন্য আমরা যদি প্রথমটিকে W1 দিই, তাহলে W1 হবে আমাদের 6 কিলো ওয়াট আওয়ার, রাইট? এখন আমরা 70 ওয়াটের দুটি বাল্বের জন্য ব্যয়িত শক্তি নির্ণয় করব। তা আমাদের দেওয়া আছে পি এর মান 70 ওয়াট, রাইট? 70 ওয়াট আমাদের দেওয়া আছে। আমরা যদি 70 ওয়াটকে কিলো ওয়াটে নিয়ে যাই, তাহলে অবভিয়াসলি আমরা 1000 দিয়ে ভাগ দেব। .07 কিলো ওয়াট। ওকে, এবং দুইটি বাতি এবং ফ্যান 6 ঘন্টা ধরে চালাবে, বা
এই বাতিকে যদি আমরা 6 ঘন্টা চালাই তাহলে আমাদের জুলাই মাসে এর ব্যয়িত শক্তির ক্ষেত্রে আমাদের টাইম আসবে T equal to 6 into 31, okay, তাহলে 6 into 31 186 আওয়ার, রাইট। তাহলে আমরা ব্যয়িত শক্তি পাবো, আমরা এই জায়গায় একটি বাতির জন্য নির্ণয় করতেছি। তো ব্যয়িত শক্তি P equal 0.07 into 186, অর্থাৎ আমরা পাবো 186 into 0.07, ওকে, 13.02 কিলোওয়াট আওয়ার। এটা আমরা পেলাম একটি বাল্বের জন্য। এখানে দেয়া আছে দুইটি বাল্ব যদি দেয়া থাকে, আমাদের যদি একটি মান দেয়া থাকে এবং যদি বলা হয় দুইটি বাল্ব, তাহলে আমরা ডিরেক্ট এর সাথে 2 মাল্টিপ্লাই করে দেবো। আমরা ব্যয়িত শক্তি পাবো, যদি আমরা এটাকে W2 দেই তাহলে ব্যয়িত শক্তি পাবো আমাদের 13.02 ইন্টু 2, দুইটি বাল্বের জন্য, এটা বাল্বের সংখ্যা, তাহলে আমরা পাবো ইন্টু 2 26.04, রাইট। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আমরা W2 পেলাম 26.04, আমরা এখানে লিখতে পারি W2 is equal to 26.04 কিলোওয়াট আওয়ার, রাইট। এখন আমরা তৃতীয় পার্টের দিকে খেয়াল করব। এই জায়গায় 120 ওয়াট এর একটি ফ্যান দিনে 6 ঘন্টা চালানো হয় জুলাই মাসে, তাহলে এর ব্যয়িত শক্তি জুলাই মাসে হবে ব্যয়িত শক্তি ইকুয়াল PT। এখন এই জায়গায় আমাদের পাওয়ার দেয়া আছে P is equal to 120 ওয়াট। তাহলে আমরা যদি এই 120 ওয়াটকে কিলোওয়াটে নিয়ে যেতে চাই, কিলোওয়াট মানে কি 1000 দিয়ে আমাদের ভাগ দেয়া, তাহলে আমরা 120 1000, তাহলে আমরা পাবো 0.12 কিলো ওয়াট, ওকে। এন্ড আমরা এই জুলাই মাসের জন্য দিনে 6 ঘন্টা চালালে আমরা টাইম পাবো T is equal to 6 into 31 equal to 186 আওয়ার, রাইট। তাহলে আমরা 120 ওয়াটের ফ্যানটির জন্য ব্যয়িত শক্তি পাবো, যদি আমরা এটাকে W3 দেই তাহলে 0.12 into 186। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে দেই ইন্টু 0.12, তাহলে আমরা পাবো 22.32, রাইট, 22.32 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা মোট ব্যয়িত শক্তি কত পাবো? তাহলে আমরা W1 বা প্রথম ব্যয়িত শক্তি, দ্বিতীয় ব্যয়িত শক্তি এবং তৃতীয় ব্যয়িত শক্তি আমরা পেয়েছি। তাহলে আমাদের মোট ব্যয়িত শক্তি কত হবে? এই ফ্র্যাকশন ব্যয়িত শক্তিগুলোকে যদি আমরা একসাথে যোগ করে দিই তাহলে আমাদের মোট ব্যয়িত শক্তি পাওয়া যাবে। অর্থাৎ আমরা যদি W is equal to W1 plus W2 plus W3 করে দিই তাহলে আমাদের মোট ব্যয়িত শক্তি পাওয়া যাবে।
আমরা W1 এর জন্য পেয়েছিলাম 111.6 কিলোওয়াট, and W2 এর জন্য আমরা পেয়েছিলাম 26.04 and W3 এর জন্য আমরা পেয়েছিলাম 22.32 কিলোওয়াট আওয়ার। ওকে, আমরা যদি সিম্পল এগুলোকে যোগ করে দেই 22.32 অলরাইট, তাহলে আমরা পাবো 159.96 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। এখন আমাদের দেয়া আছে যে প্রতি ইউনিট যদি 3.75 টাকা হয় তাহলে মোট আমাদের জুলাই মাসের বিল কত আসবে। তাহলে আমরা সিম্পলি লিখতে পারি যে আমাদের মূল ব্যয়িত শক্তি পেয়েছি W is equal to 159.96 ইউনিট, সো আমরা জুলাই মাসের ব্যয়িত শক্তি পাবো বিল 159.96 into 3.75, রাইট, 3.75 টাকা। তাহলে আমরা জুলাই মাসের বিল পাবো, সিম্পল ক্যালকুলেশন 159.96 into 3.75 অর্থাৎ 599 টাকা 85 পয়সা। তাহলে 599 টাকা 85 পয়সা, বা আমরা এটাকে আলটিমেটলি 600 টাকায় বলতে পারি, 600 টাকা, রাইট। আশা করি ম্যাথটি বুঝতে পারছো। এখন যদি আমরা এই জায়গায় ভ্যালু পরিবর্তন করে দিই, এই জায়গায় 1200 ওয়াট এর পরিবর্তে যে কোনো ওয়াট দিই, এবং এই জায়গায় আমাদের 70 ওয়াটের পরিবর্তে যে কোনো ওয়াট দিই, এবং এই জায়গায় n সংখ্যক যদি আমরা বাল্ব ইউজ করি, এবং এই জায়গায় যদি 120 না দিয়ে যে কোনো মানের যে কোনো কোয়ান্টিটির আমরা ফ্যান ইউজ করতে পারি, তাহলে আমাদের এই ম্যাথ সলভ করতে এই একই সূত্র ইউজ করা হবে। আর এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে যদি বলা হয় লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোন মাসের জন্য আমাদের কত দিন আছে, এই অনুযায়ী আমাদের ম্যাথটি সলভ করতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে।